মাইক্রোটিক রাউটারে লগ ইন করার জন্য আমাদের কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তো এই ভিডিওতে দেখব কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করা হয়। তার মেইন কারণ হচ্ছে আপনার যে অ্যাডমিনিস্ট্রেটর তার যে অ্যাক্সেস থাকবে, নর্মাল কিন্তু সব ইউজারকে সেই ধরনের অ্যাক্সেস দেওয়া হয় না। এখানে দেখুন সিস্টেম থেকে ইউজার্স একটা অপশন রয়েছে। এখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ইউজার্স আপনি ক্রিয়েট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ইউজার্সে চলে যাচ্ছি। তো এখানে দেখুন সিস্টেম ডিফল্ট ইউজার, অর্থাৎ মাইক্রোটিকের যে ডিফল্ট ইউজারটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিন। আমরা দেখব কিভাবে আমরা আদার্স ইউজার গুলো ক্রিয়েট করতে পারি এবং প্রত্যেকটা ইউজার্সে পারমিশন সেট করে দিতে পারি। তো দেখুন আমরা যদি ইউজার্স ক্রিয়েট করতে যাই, এখানে গ্রুপ একটা অপশন রয়েছে। এখানে রিড, রাইট, ফুল তিনটি অপশন রয়েছে। অর্থাৎ আপনি যদি ফুল ক্রিয়েট করে আপনি কোনো একটা ইউজার ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার ইউজারটি মাইক্রোটিকের ফুল পারমিশন পেয়ে যাবে। অর্থাৎ সে রিড রাইট সবকিছুই করতে পারবে। বাট আপনি যদি রিড দিয়ে আপনি কোনো ইউজার ক্রিয়েট করেন, তাহলে সে মাইক্রোটিকে লগ ইন করার পর সে ইউজার শুধু আপনার রিড করতে পারবে, কোনো কিছু এডিট কিংবা ডিলিট করতে পারবে না। আর আপনি যদি রাইট দিয়ে আপনি কোনো ইউজার ক্রিয়েট করেন, তাহলে সে মাইক্রোটিকের কোনো কনফিগারেশন পেলো, বাট সে ফুল প্রিভিলেজ পাবে না। অর্থাৎ কোনো কনফিগারেশন ফাইলের ক্ষেত্রে সে রেস্ট্রিকশন ফিল করবে। তো আমরা এইভাবে ইজিলি গ্রুপ চুজ করার মাধ্যমে নর্মাল ইউজার এবং অ্যাডমিন ইউজার আমরা ক্রিয়েট করতে পারি। আমরা টেস্ট পারপাসে ইউজারটির নাম দিচ্ছি রিড। ওকে, তো আমরা এখানে গ্রুপ রিড দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখানে দেখেন অ্যালাউ অ্যাড্রেস, মানে কোন আইপি ব্লকগুলো এখানে অ্যালাউ করবে। মানে হচ্ছে ওই আইপি গুলো থেকে হিট করলে আপনার মাইক্রোটিক রাউটারে রেসপন্স করবে, আদারওয়াইজ কোনো রেসপন্স করবে না, হিট করতে পারবে না। আপনি যদি অন্য কোনো আইপি থেকে এই রাউটারটিকে হিট করেন, তাহলে এই রাউটারটি কোনো রেসপন্স করবে না। তো আমরা এখানে আইপি ব্লকটি বসিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা অ্যাপ্লাই ওকে দেই, তাহলে দেখুন এখানে একটি রিড মোডের ইউজার ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা মাইক্রোটিক রাউটার থেকে বের হয়ে আমরা যদি আবার লগ ইন করি, আমরা যদি আবার লগ ইন করতে চাই, তো আমরা এখানে কি দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম ইউজার নেম রিড, পাসওয়ার্ড দিয়েছিলাম। তো এখন যদি আমরা কানেক্ট করি, তো দেখুন আমাদের মাইক্রোটিক রাউটার থেকে লগ ইন হয়ে গেছে এবং আমরা রিড মোডে ঢুকে গিয়েছি। তার মানে রিড মোডে ঢোকার পর আমরা কনফিগারেশন ফাইলগুলো এডিট করতে পারবো না। তো আমরা যদি একটু ট্রাই করে দেখি, আমরা যদি কিউতে ঢুকি, তো এখানে দেখুন প্লাস মাইনাস, এখানে সিম্পল কিউ এবং কোনো কিছুই অ্যাড করার বা এডিট করার কোনো অপশন নেই। বা আমরা যদি ইন্টারফেসে যাই, আমরা যদি যে কোনো ইয়েতে যাই, তো দেখুন এখানে কিন্তু প্লাস অপশনগুলো কিন্তু কাজ করছে না। অর্থাৎ আমরা রিড মোডে ঢুকলে শুধুগুলো কনফিগারেশনগুলো দেখতে পারবো, বাট কোনো কিছুই কাজ করতে পারবো না। তো আমরা বের হয়ে যাচ্ছি। আমরা নতুন ইউজার্স ক্রিয়েট করার জন্য আবার অ্যাডমিন মোডে অ্যাক্সেস করব। মোডে লগ ইন করার পর আমরা আবার রাইট ইউজার্স ক্রিয়েট করব। আমরা দেখব তারা কি ধরনের প্রিভিলেজ পায়। তো সেই জন্য আমরা এখানে রাইট দিলাম, এখানে আমরা রাইট দিয়ে দেব। তো আমি এখানে তার নাম দিচ্ছি রাইট। এখানে রাইট আপনারা সিলেক্ট করে দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এখানে এখন অ্যাপ্লাই ওকে। তো এখানে দেখুন আমাদের একটি রাইট ইউজার ক্রিয়েট হয়ে গেল। তো আমরা রাউটারটি থেকে আবার বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা নতুন করে অ্যাক্সেস করি রাইট ইউজার দিয়ে। আমরা যদি রাইট ইউজার দেই, তো আমরা যদি এখন আবার দেখি কিউ, এখানে কিন্তু আমরা কিউ তৈরি করার অপশন পাচ্ছি। বা আমরা যদি আইপি অ্যাসাইন করতে যাই, দেখুন আমরা কিন্তু আইপি অ্যাসাইন করারও অপশন পাচ্ছি।
কিন্তু আমি বলেছিলাম আপনার অ্যাডমিন মোডের প্রিভিলেজ রাইট ইউজাররা পাবে না। রাইট মোডে থাকলে আপনার ফুল প্রিভিলেজ থাকবে না, যেহেতু আপনি অ্যাডমিন ইউজার নন। এ থেকে আমরা বুঝতে পারি যে আপনি রাইট মোডে ঢুকলেও আপনি ফুল প্রিভিলেজ পাবেন না, ফুল অ্যাক্সেস করতে পারবেন না।